মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকেও ধন্যবাদ। প্রথমে এটা বলে নেওয়া দরকার যে বিসিকের অধীনে চাঁপাইনবাবগঞ্জে 11 একর জমির উপর একটি শিল্প পার্ক আছে এবং সেখানে 88 শিল্প প্লটে আমাদের বেসরকারি উদ্যোক্তারা 22টি শিল্প স্থাপন করেছেন। সেখানে আর বরাদ্দযোগ্য কোনো প্লট নাই। তো সেখানে বরাদ্দযোগ্য কোনো প্লট নাই, এটি নতুন করে একটি বিসিক শিল্প পার্ক করার বা এটিকে সম্প্রসারিত করার একটা কোয়ালিফিকেশন, কারণ বোঝা যায় যে সেখানে চাহিদা আছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো পরিকল্পনা নাই, কিন্তু যেটি ইতিমধ্যে বিসিক স্থাপিত হয়েছে সেখানে বরাদ্দযোগ্য আর কোনো প্লট নাই, এটি নতুন শিল্প পার্ক করার জন্য একটি উৎসাহজনক ব্যাপার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনিও যদি কিছু উদ্যোক্তাদের সাথে কথা বলে আমাদেরকে অন্তত এটি জানাতে পারেন যে ওইখানে আগ্রহী কিছু উদ্যোক্তা আছেন, আমরাও ফিজিবিলিটি স্টাডি করব তার এই প্রশ্নের প্রেক্ষিতে। উনিও যদি আপনাদের সহযোগিতা করেন, এখানে একটি নতুন পার্ক করার উদ্যোগ নেওয়া যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, একটি প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্নটি হচ্ছে, আমার নির্বাচনী এলাকাতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। আম কাঁচামাল হওয়ার কারণে আম পেকে গেলে এখানে বেশি দিন তাকে সংরক্ষণ করা সম্ভব হয় না, যার কারণে আম উৎপাদনকারী কৃষকরা আমের ন্যায্য মূল্য পাওয়া থেকে তারা বঞ্চিত হয়। এমত অবস্থায় আম সংরক্ষণের বিশেষ কোনো সংরক্ষণাগার এই এলাকার তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা? যদি এটা করা সম্ভব হয় তাহলে এলাকার কৃষকরা উপকৃত হবে। আমি জানতে চাই এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিকল্পনা আছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, শিল্প স্থাপন করবেন বেসরকারি উদ্যোক্তারা, সরকার এটা ফ্যাসিলিটেট করবে। এখানে ব্যক্তি খাতের কেউ যদি এগিয়ে আসেন, তার জন্য যা যা সহায়তা প্রয়োজন সেই সহায়তা আমরা দিব ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। মাননীয় সদস্য, মহিলা আসন তো দিতেই হয়। নেওয়াজ হালিমা আর্লি, সরি, রেহানা আক্তার রানু, আই এম সরি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত আমাদের 50 জনের কাছে। প্রত্যেক রাজনীতিবিদের জীবনে স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। তৃতীয়বারের মতো এই সংসদে এসেছি, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া। 2001-2026 সালের নির্বাচনে মাননীয় সদস্য প্রশ্ন করুন। 1 মিনিট সময় দেন মাননীয় স্পিকার, প্রথমে এসেছি, সময় সুযোগ নাই, প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, 2001-2026 সালের নির্বাচনে মাননীয় সদস্য, 1 মিনিট। মাননীয় সদস্য, 1 মিনিটে শেষ করুন। না, স্পিকার যখন বলে প্লিজ কিপ কোয়াইট। শুনুন, আপনি প্রারম্ভিক বক্তব্য একটা তো শুভেচ্ছা দিয়েছেন, এরা বেশি আর সুযোগ নাই, আমাদেরকে কার্যপ্রণালী বিধি মেনে চলতে হবে। একটি প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। মাননীয় স্পিকার, 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের কারিগর, আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদে সংরক্ষিত নারী আসনকে অতীতে 30 সেট অলংকার হিসেবে বলা হতো। এই কারণে স্বৈরাচার এরশাদ লজ্জায় শরমে সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আমরা যে 50 জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন
তাহলে আমরা 50 সেট অলংকার নয় 50 সেট নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব। মাননীয় স্পিকার, আজ থেকে 30 বছর আগে আমি আপনার নির্বাচনী এলাকার জনসভায় মাননীয় সংসদ নেতার শপথ সঙ্গী হয়ে বক্তব্য রেখেছিলাম। আমি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছি। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই মাননীয় স্পিকার। এই প্রত্যাশায় আমি মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউজপ্রিন্ট মিল, ঢাকা লেদার কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এগুলো চালু করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 মিনিট মাননীয় মন্ত্রী। সংসদ পরিচালনা হবে কার্যপ্রণালী বিধি মোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে, আপনারা প্রশ্ন উপরেই থাকবেন বলে আশা করি। এখানে রানা আক্তার রানু যা বলেছে সেটা আমি ধরে নেব যে সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের বক্তব্য, সুতরাং এটার পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। তো এখন মাননীয় মন্ত্রী জবাব দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা ঠিক সম্পূরক হলো না, কারণ শুরু হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের বিসিক থেকে, চলে গিয়েছি আমরা জামালপুর, চট্টগ্রাম এবং বড় বড় শিল্প কলকারখানায়। তবুও প্রশ্নটি এসেছে, উত্তরটা এরকম যে যে ফ্যাক্টরিগুলির কথা বলেছেন, যে ইন্ডাস্ট্রিগুলির, এগুলি অনেক দিন আগে স্থাপিত হয়েছে এবং প্রায়টি তার ইকোনমিক লাইফ অনেক আগেই হারিয়ে ফেলেছে। তবে এই জায়গাকে কেন্দ্র করে আমরা নতুনভাবে ব্যক্তিখাতের বিনিয়োগ অথবা কোনো কোনোটাকে শিল্প পার্ক হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5, এটি কৃষি প্রধান অর্থনীতির এলাকা। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আমার এলাকায় কৃষিভিত্তিক কোনো শিল্প প্রতিষ্ঠান করার বর্তমান সরকারের পরিকল্পনা আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি দুঃখিত, জায়গাটা আমি মিস করেছি। ওনার কোন জায়গার কথা বললেন? প্রশ্নটি আবার করুন। এলাকা 161 নেত্রকোনা 5 পূর্বধালা। এখানকার অর্থনীতি কৃষিভিত্তিক, কৃষি নির্ভর অর্থনীতি। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কৃষিভিত্তিক কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। কোন এলাকায় উনি এলাকা জানতে চাচ্ছেন? কোন এলাকা? নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা। পূর্বধলা উপজেলায়। মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। এই উত্তরটা দেওয়ার জন্য একটা নোটিশ প্রয়োজন, একটু প্রস্তুতি নিয়ে এসে দিতে হবে। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4, প্রশ্নটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।